তো অবশ্যই রিজিউমিতে অ্যাড করার জন্য এগুলো হেল্পফুল। অ্যাগেন আমার মনে হয় না যে তুমি ইন্টারভিউতে পজিটিভ রেজাল্ট আসবে নাকি নেগেটিভ আসবে সেটা তোমার আইসিপিসি এনসিপিসি পার্টিসিপেশন রেজিউমিতে শো করলে সেটা হেল্প করবে কোনোভাবে। সেটা সম্পূর্ণ নির্ভর করে তোমার ইন্টারভিউ এর পারফরমেন্সের উপর। ভাই, পরবর্তী কোয়েশ্চেন, আপনার আইসিপিসি, এনসিপিসি, আইইউপিসি সহ এরকম প্রতিযোগিতাগুলোর অভিজ্ঞতা কেমন ছিল? আমরা জানি আপনি এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এসব প্রতিযোগিতা আপনার অভিজ্ঞতা কেমন ছিল এবং এরকম প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করলে জব ফিল্ডে কিভাবে হেল্প করে? তবে কারো যদি এরকম কোনো রেকর্ড একেবারেই না থাকে তাহলে সে কি করবে? আইসিপিসি এনসিপিসি আইইউপিসি এগুলো আসলে আমার অভিজ্ঞতা খুবই ভালো, কারণ এগুলো আমি প্রথমেই বলেছিলাম যে এগুলো একটা মোটিভেশনের মতো কাজ করতো আমার জন্য, যে হ্যাঁ প্রতি বছর আমরা আইসিপিসি এনসিপিসি তে পার্টিসিপেট করব এবং এগুলো এইসব কন্টেস্টে আমাদের টিম র্যাঙ্ক অনেক ভালো থাকতে হবে। তো এই মোটিভেশন থেকে আমরা প্রতি বছর অনেক প্র্যাকটিস করতাম নিজেরা এবং নিজেদের সেলফ ইন্ডিভিজুয়াল স্কিল বাড়ানোর চেষ্টা করতাম, এবং যেটা এই মোটিভেশনটাই আমাদেরকে কনসিস্টেন্টলি প্রবলেম সলভিং করার জন্য স্টিক, মানে আমরা কনসিস্টেন্টলি প্রবলেম সলভিং করতাম। তো আমি বলবো যে এই প্রতিটা কন্টেস্টে এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো, কারণ প্রতিবারই দেখা যেত যে আমরা লাস্ট টাইম যা র্যাঙ্ক থাকতো পরবর্তী কন্টেস্টে আমরা তার থেকে ভালো র্যাঙ্ক করতাম। তো এটা অলওয়েজ একটা মোটিভেট করতো যে হ্যাঁ আমরা প্রতিনিয়ত ইমপ্রুভ করতাম। এছাড়া নতুন অনেক প্রোগ্রামারদের সাথে পরিচয় হতো এবং একটা নেটওয়ার্ক তৈরি হতো, এবং যেগুলো আসলে হেল্প করে যে নিজেকে একটা ভালো এনভায়রনমেন্টে রাখলে এটা আসলে হেল্প করে যে সেলফ ডেভেলপমেন্ট, নিজেকে আরো ভালোভাবে তৈরি করার জন্য। তো বলবো যে আমার অভিজ্ঞতা এইসব ক্ষেত্রে এই সকলই কন্টেস্টে খুবই ভালো ছিল। এরপরে হেল্প বলতে এনসিপিসি, আইসিপিসি, আইইউপিসি এই কন্টেস্ট গুলোতে পার্টিসিপেট করলে এগুলো আসলে রিজুমে ভারী করতে সাহায্য করে যে হ্যাঁ তুমি এই ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করছো, এবং এগুলো শো করে যে হ্যাঁ তোমার একটা মিনিমাম ব্যয় মিনিমাম লেভেলের প্রবলেম সলভিং স্কিল আছে। তো অবশ্যই রিজিউমিতে অ্যাড করার জন্য এগুলো হেল্পফুল। অ্যাগেন আমার মনে হয় না যে তুমি ইন্টারভিউতে পজিটিভ রেজাল্ট আসবে নাকি নেগেটিভ আসবে সেটা তোমার আইসিপিসি এনসিপিসি পার্টিসিপেশন রেজিউমিতে শো করলে সেটা হেল্প করবে কোনোভাবে। সেটা সম্পূর্ণ নির্ভর করে তোমার ইন্টারভিউ এর পারফরমেন্সের উপর। বাট এই যে কন্টেস্ট গুলোতে পার্টিসিপেট করতেছো, এটা যদি রিজিউমিতে তুমি অ্যাড করো, রিজিউমিটা ভারী হয় এবং এইচআররা বা রিক্রুটাররা কি করে যে ইন্টারভিউ কল পাওয়ার প্রবাবিলিটি বেশি থাকে। আর যদি কেউ এই ধরনের কন্টেস্ট প্রোগ্রামিং এ পার্টিসিপেট নাও করে থাকে, তাও কিন্তু আরো ডেভেলপ, হয়তো সে ডেভেলপমেন্টে অনেক বেশি টাইম ফোকাস, বেশি টাইম দিচ্ছে, সে তার রিজিউমিতে সে ডেভেলপমেন্ট রিলেটেড কাজগুলো অ্যাড করতে পারে এবং সেগুলো ইউজ করে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারে। আমি আগেই বললাম যে অনেক কোম্পানি আছে যাদের ইন্টারভিউ প্রসেসটা আসলে কম্পিটিটিভ প্রবলেম সলভিং এর উপর ফোকাস না, যাদের প্রসেসটা ফোকাস হলো ডেভেলপমেন্ট রিলেটেড এরিয়ার উপর। তো সেক্ষেত্রে তারা সে ধরনের কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারে, এবং যদি একটা প্রবলেম সলভিং স্কিল থাকে কন্টেস্টে পার্টিসিপেট না করার পরেও, সেক্ষেত্রে তারা কিন্তু যে সকল কোম্পানি প্রবলেম সলভিং স্কিলের উপর ইন্টারভিউ প্রসেস হয় সেই সকল কোম্পানিগুলোতেও অ্যাপ্লাই করতে পারবে, এবং উভয় ক্ষেত্রেই সে সুযোগ পাচ্ছে। আর সেক্ষেত্রে তারা হয়তো প্রজেক্ট এবং প্রজেক্টের বাইরে আরো হ্যাকাথন এই সকল পার্টিসিপেশন গুলো রিজিউমিতে অ্যাড করলে রিজিউমিটা আরো বেশি পাওয়ারফুল হয়, যেটা আসলে সহজে রিক্রুটার এবং এইচআর কে আকৃষ্ট করে। জি ভাইয়া, ধন্যবাদ।